মাই চ্যানেল। আজকে এই দেখার বিভিন্ন বিভিন্ন অবস্থা বোঝাতে দেখা ইংরেজি কী হয় সেটা নিয়ে আজকে আবার কয়েকটা সেন্টেন্স নিয়ে এসেছি। এইগুলো তোমাদের বোঝাবার চেষ্টা করবো, দেখো ধরতে পারো কি। তার আগে একটা কথা বলি, সম্ভবত এর আগের ভিডিওটাতে আমি একটা সেন্টেন্স লিখেছিলাম, একমাত্র তিনি এই ব্যাপারটা দেখছেন, এই একটা কথা আমি লিখেছিলাম, একমাত্র তিনি ব্যাপারটা দেখছেন। একমাত্র তিনি ব্যাপারটা দেখছেন। আমি ইংরেজিটা করেছিলাম, ইট ইজ অনলি হি, ইট ইজ অনলি হি হু ইজ লুকিং আফটার দ্য ম্যাটার। এই ইংরেজিটা আমি করেছিলাম। দেখো এখানে একটা জিনিস আমার বলে দেওয়া উচিত ছিল, যেটা আমি বলতে ভুল করেছি, ব্যাখ্যা করে নিয়ে একটু জেনে নাও। দুটো কথা আছে, একটা হচ্ছে লুক আফটার, একটা লুক ইনটু। লুক আফটার আর একটা হচ্ছে লুক ইনটু। লুক ইনটু। এখন দেখো এই যে লুক আফটার বলতে দেখাশোনা করা বলতে কীরকম অর্থে আমরা ব্যবহার করি। যেমন দেখো, পেশেন্ট একটা রোগীর দেখাশোনা করছো, তুমি একটা রোগীর দেখাশোনা করছো, তার পড়াশোনার ব্যাপারটা তুমি দেখাশোনা করছো, একটা বাড়ি তৈরি হচ্ছে, সে কনস্ট্রাকশনটা ঠিক মতো হচ্ছে কিনা তার দেখাশোনা করছো। এরকম ক্ষেত্রে আমরা লুক আফটার, যেমন ইজ লুকিং আফটার দ্য ম্যাটার। এই ম্যাটার বলতে কি, ধরো একটা একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে যে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করা হবে, লোকদের কোথায় বসানো হবে, তাদের কি খাওয়ানো হবে, কারা সার্ভ করবে, এরকম ব্যাপার যদি আমরা বোঝাতে চাই, সেক্ষেত্রে লুকিং আফটার দ্য ম্যাটার, বিষয়টা তিনি দেখছেন, ব্যাপারটা তিনি দেখছেন, সেখানে লুক আফটার দ্য ম্যাটার হয়। কিন্তু যদি কোনো কিছু খুঁটিয়ে দেখার ব্যাপার হয়, তদন্ত করে দেখার ব্যাপার হয়, সেক্ষেত্রে হয় লুক ইনটু। যেমন মনে করো, আমি একটা দরখাস্ত করেছি একটা লোনের জন্য, লোনটা আমি পাচ্ছি না, সেই লোনটা পাচ্ছি না, কেন আছে, কোথায় আটকে আছে আমি জানি না, সেই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা দরখাস্ত করলাম যে আমার ব্যাপারটা একটু দেখুন। এই দেখার ক্ষেত্রে হবে লুক ইনটু দ্য ম্যাটার। দি পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তদন্ত করে দেখছে। এই তদন্ত করে দেখা, খুঁটিয়ে দেখা, সেরকম ক্ষেত্রে ব্যাপারটা হবে লুক ইনটু। সুতরাং এই ম্যাটার বিষয়টা কী বিষয় তার উপরে নির্ভর করে কিন্তু লুক আফটার বা লুক ইনটু হবে। আশা করি ব্যাপারটা তোমরা ধরতে পেরেছো। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এটা আমি আগের ভিডিওতে করিয়েছিলাম, কিন্তু তখন তোমাদের ভালো করে আমার খেয়াল হয়নি যে তোমাদের এটা ভেঙে বলে দেবো। সেই জন্য আজকে বলে দিলাম। এবার আজকে যে শব্দগুলো আছে, এইগুলো নিয়ে, সেন্টেন্সগুলো আছে, এইগুলো নিয়ে দেখা যাচ্ছে। স্যুপটা একবার চেখে দেখো। চেখে দেখো বলতে গেলে কী হবে, পরখ করে দেখো, খেয়ে দেখো, টেস্ট করো। সেক্ষেত্রে হবে যেটা চেখে দেখা বলতে টেস্ট করা হবে। স্যুপটা একবার চেখে দেখো। তুমি প্লিজ বলতেও পারো, প্লিজ নাও বলতে পারো, যদি অনুরোধ করে বলো তাহলে প্লিজ টেস্ট। টেস্ট হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, আবার নাউন হিসেবেও ব্যবহার করা হয়। প্লিজ টেস্ট দ্য স্যুপ, SOUP, স্যুপ একবার, ওয়ান্স। আবার দেখো, স্যুপটা একবার চেখে দেখবে নাকি, স্যুপটা একবার চেখে দেখবে নাকি, এরকম যদি বলি তাহলে হবে উইল ইউ প্লিজ টেস্ট দ্য স্যুপ ওয়ান্স। সেক্ষেত্রে আমরা বলবো উইল ইউ প্লিজ টেস্ট দ্য স্যুপ ওয়ান্স। আবার দেখো, এই যে টেস্ট করা, এখানে কিন্তু আমরা অনেক সময় ট্রাই কথাটাও ব্যবহার করে থেকে থাকি। স্যুপটা একবার চেখে দেখো, ট্রাই দ্য স্যুপ ওয়ান্স। এখানে টেস্টের বদলে আমরা ট্রাই কথাটাও ব্যবহার করতে পারি। সেখানে আমরা বলবো হ্যাভ এ ট্রাই অফ দ্য স্যুপ ওয়ান্স। এরকম ক্ষেত্রেও বলা যেতে পারে, কিন্তু প্রেফারেবল হচ্ছে প্লিজ টেস্ট দ্য স্যুপ ওয়ান্স।
এই ড্রাফটটা একটু দেখে দেবেন। এখানে দেখে দেওয়া বলতে কি, ড্রাফটে আমি কোথাও কিছু ভুল করেছি কিনা। ড্রাফটের বাংলা হচ্ছে মুসাবিদা, একটা দরখাস্ত। সেই দরখাস্ত আমি লিখেছি, তার যে ড্রাফটটা, সেই ড্রাফটের দরখাস্ততে কোথাও ভুল লিখেছে কিনা আমি তোমাকে বললাম যে বাবা এই ড্রাফটটা একটু দেখে দাও তো কোথাও কিছু ভুল আছে কিনা। সেখানে এই ড্রাফটটা একটু দেখে দেবেন, সেরকম ক্ষেত্রে আমি কী বলবো, চেক। দেখে দেবেন, জিজ্ঞাসা করছি, তাহলে উইল হবে। উইল ইউ প্লিজ চেক, CHECK, চেক দ্য ড্রাফট। এইবার দেখো, বাংলায় বলার সময় কিন্তু আমরা বলি না যে আমার জন্য দেখে দেবেন বা আমাকে একটু দেখে দেবেন, সেরকম আমরা বলি না। কিন্তু ইংরেজির সময় কিন্তু প্রায়শই এরকম হবে, উইল ইউ প্লিজ চেক দ্য ড্রাফট ফর মি, এই কথাটা আমরা বলবো। এইবার দেখো, উইল ইউ প্লিজ চেক দ্য ড্রাফট ফর মি, এই হতে পারে। হ্যাঁ, আবার এরকমও বলা যেতে পারে, সেটা খুব কমই বলে থাকি আমরা, প্লিজ গেট দ্য ড্রাফট চেকড। কি বলবো, প্লিজ গেট দ্য ড্রাফট, DRAFT, ড্রাফট চেকড। এখানে চেকড কথাটা অর্থ হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ড্রাফটটাকে পরীক্ষা করে দেখা হয়েছে, খুঁটিয়ে দেখা হয়েছে। প্লিজ গেট দ্য ড্রাফট চেকড, এটাও হতে পারে। আচ্ছা, তারপর দেখো, ছেলেটা বাপের মতো দেখতে। বাপের মতো দেখতে, এখানে যে কথাটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে রিজেম্বল। হ্যাঁ, কোনো একটার মতো আরেকটা দেখার মতো, একটার মতো আরেকটা দেখতে হলে সেই ইংরেজিটা হয় রিজেম্বল। তাহলে ছেলেটা বাপের মতো দেখতে, দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার। The boy resembles his father, সেটা বাপের মতো। এটাকে অন্যভাবে আমরা বলতে পারি, অন্যভাবে বলতে পারি, কিন্তু তার থেকে এইটাই অধিক প্রচলিত বা বেশি গ্রাহ্য, অধিক গ্রাহ্য। যেমন কি বলতে পারি, ছেলেটা বাপের মতো দেখতে, কি বলতে পারি, দি বয় লুকস লাইক হিজ father, সেটা বাপের মতো দেখতে, the boy looks like his father। কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা হচ্ছে, এই দেখো এত ভুল করি না আমি, the boy RESM, এটা এম, resembles his father। বোঝা গেল? তাকে দেখতে ভালো, তাকে দেখতে ভালো, বেশ ভালো। বেশের জন্য কী করবো, ভেরি। তাহলে তাকে দেখতে ভালো, দেখতে ভালো যদি কাউকে হয় সেটাকে কী বলা হয়, হ্যান্ডসাম, সুন্দর। তাহলে হি ইজ ভেরি হ্যান্ডসাম। দেখতে, টু লুক অ্যাট, হি ইজ ভেরি হ্যান্ডসাম টু লুক অ্যাট, তাকে দেখতে বেশ ভালো। এইবার দেখো, সিনেমা কেমন দেখলে, এই দেখা ইংরেজিটা কী হবে, তুমি কেমন উপভোগ করলে, সেখানে যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এনজয়। তাহলে কেমন দেখলে, হাউ হ্যাভ ইউ এনজয়েড দ্য সিনেমা, কী বলবো আমরা, হাউ হ্যাভ ইউ এনজয়েড দ্য পিকচারও বলতে পারো, সিনেমাও বলতে পারো। হাউ হ্যাভ ইউ এনজয়েড দ্য পিকচার, সিনেমা বলতে গেলে আমরা পিকচার কথাটাও ব্যবহার করতে পারি, হাউ হ্যাভ ইউ এনজয়েড দ্য পিকচার। এইবার দেখো আরেকটা আছে, আমার নাড়িটা একটু দেখবে, অর্থাৎ আমি কেবল আমার শরীর ভালো লাগছে না, অসুস্থ বোধ করছি, ঘাম হচ্ছে, ভাই আমার পালসটা একটু দেখতো। নাড়ি বলতে পালস, আমার পালসটা একটু দেখে দিত। এই দেখা ইংরেজি হবে ফিল। আমার নাড়িটা একটু দেখবে, রিকোয়েস্ট করছি, উইল ইউ প্লিজ ফিল
ফিল বানান কিন্তু এফই ডাবল এল, এখানে এফআই ডাবল এল করবো না, ফিল অনুভব করে দেখা, সেটা হচ্ছে ফিল। উইল ইউ প্লিজ ফিল মাই পালস। পালস, উইল ইউ প্লিজ ফিল মাই পালস। তুমি আমার নাড়িটা একটু দেখবে, বোঝা গেল? তারপরে দেখা যাক এখানে কি আছে, গাড়িটা একটু চালিয়ে দেখবে না কি, গাড়িটা একটু চালিয়ে দেখবে না কি। সেক্ষেত্রে আমরা কী করব, এখানে চালিয়ে দেখা মানে টেস্ট রাইড। চালিয়ে দেখো দুরকম বলতে পারি আমরা, গাড়িটা একটু চালিয়ে দেখো এ একটা বলতে পারি, তার ইংরেজি একরকম হবে। আর গাড়িটা একটু চালিয়ে দেখবে নাকি, তার ক্ষেত্রে আবার ইংরেজিটা একটু অন্যরকম হবে। এখানে কী লিখেছি, গাড়িটা চালিয়ে দেখবে নাকি, এখানে কী হবে, উড। এই যে উড কথাটা, উডটা হচ্ছে উইলের পাস্ট টেন্স, কিন্তু উড আমরা ব্যবহার করে থেকে থাকি, পাস্ট টেন্স হলেও উড কথাটা আমরা ব্যবহার করি কাউকে একটু সম্মান দেওয়ার জন্য, এরকম বোঝাতে গেলে পরে আমরা উড বলে, বা পোলাইটলি যদি বলতে চাই সেক্ষেত্রেও উড কথাটা ব্যবহার করি। উড ইউ লাইক টু হ্যাভ এ টেস্ট রাইড of the car? তাহলে would you like to have a test ride of the car, গাড়িটা চালিয়ে দেখবে নাকি। আর গাড়িটা চালিয়ে দেখো, সেখানে আমরা কি বলবো, শুধু এইটা বলবো, have a test ride of the car, শুধু এইটুকুই বলবো। ওকে, আশা করি তোমাদের হয়তো কিছুটা বোঝাতে পেরেছি। তাহলে এই দেখা নিয়ে 3টে ভিডিও সম্ভবত হলো, একটা হচ্ছে 18/100 বোধ হয়, 18/100/1, 18/100/2, 18/100/3। এই 3টে ভিডিওতে দেখা নিয়ে মোটামুটি ইংরেজিগুলো তোমরা বুঝতে পারবে। এগুলো তোমরা প্র্যাকটিস করো, প্রায়শই কাজে লাগে। নতুন নতুন সেন্টেন্স তৈরি করো, যদি কোথাও কোনো অসুবিধা হয় তুমি রিমার্ক করো, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট তোমাদের করব, যদি মনে হয় যে ভিডিওগুলো কিছুটা হেল্পফুল, কাজে লাগার মতো, যদি মনে হয় কাজে লাগার মতো, তাহলে অন্যথায় নয়, কাজে লাগার মতো মনে হলে প্লিজ সাবস্ক্রাইব করো, তাতে আমি একটু মোটিভেটেড হব, আমার উৎসাহটা বাড়বে আরও নতুন ভিডিও করার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।